জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের বিষয় থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদের শুভকামনা নিয়ে প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আমার এবং আপনাদের ভালোবাসার চ্যানেল অ্যাস্ট্রোকথাতে। এই চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজি, রেমেডি, টোটকা, বিশেষ অনুষ্ঠানের নিয়ম, সামাজিক প্রতিবন্ধকতা ইত্যাদি জ্যোতিষ রিলেটেড যত রকম কিছু হয় সবটা বলি এবং দৈবিক তন্ত্রের কাজ করি, সে ব্যাপারেও আপনাদের সঙ্গে আলোচনা করি। আপনাদের সমস্যা সমাধানের জন্য আমি সবসময় সাধ্যমতো চেষ্টা করি। যারা আমার কাছে আসছেন, যারা আমার ভিডিও দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। বিদেশের বন্ধুদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিন এবং আমাকে আগে বাড়তে সাহায্য করুন। কারণ আপনাদের ভালোবাসা, শুভকামনা, আশীর্বাদ না পেলে এই ইউটিউবের জার্নি পসিবল হবে না। আমি খুব প্র্যাকটিক্যাল, বলতে পারেন সেকেলে মাইন্ডেড। আমি ভালোবাসা, আশীর্বাদ, বন্ধুত্ব এইসব মানি। তার যে পাওয়ার আছে তারও মূল্য দিই। তাই আপনারা আমার কাছে ভগবানের মতো। আপনারা চাইলে খুব তাড়াতাড়ি একটা জায়গায় পৌঁছে দিতে পারেন আমাকে। আপনাদের কমেন্ট, লাইক আমি কাজ করতে উৎসাহ পাবো। আমার সমস্ত ভিডিওগুলো ফলো করুন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। যারা আসতে পারছেন না তারা আমার কথাগুলো মেনে চলুন, টোটকাগুলো করুন, দেখবেন ভাগ্যের বদলানো শুরু হয়ে যাবে। আমি অনেক রিসার্চ করে বইপত্র ঘেঁটে কথাগুলো বলছি, অনেক কষ্ট করছি, তাই বলছি অনুগ্রহ করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই বলবো, জীবনে কখনো কারোর দুঃখের কারণ হবেন না। কারণ দুঃখের কারণ হলে আপনি এই জন্মে তো তার যাকে কষ্ট দিচ্ছেন তার একটা অভিশাপ পাবেন, তার জন্য এই জন্মেও আপনি কষ্ট পাবেন এবং অনেক অনেক ক্ষেত্রে পরজন্মেও আমাদের সেই কষ্ট বয়ে নিয়ে বেড়াতে হয়। তাই কষ্ট না দিয়ে সবাইকে শান্তি দিন, সুখ দিন যতটা পারেন। না পারলে কিছুই করার দরকার নেই, কিন্তু কষ্টটা দেবেন না। বন্ধুরা, কারো চোখের জলের কারণ বারবারই বলছি হবেন না। আর ভিডিওটা একটু বড় হয়ে যাবে, স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি। কথাটা প্রচুর অন্তর্নিহিত অর্থ বহন করে। ওই যে চোখের জলের কারণ না হওয়া, আমরা জেনে না জেনে মানুষকে দুঃখ দিয়ে ফেলি। ভগবান কিন্তু কখনোই আশীর্বাদ করে না, আমাদের খারাপ ভালো কিছু বলে না। ভগবান সবসময় তথাস্তু দিচ্ছেন, মানে আপনি যা করেন তাই ঠিক, আর সেটাই কর্ম হয়ে আপনার জীবনে, আপনার ব্যক্তিত্বে আসে এবং ধীরে ধীরে আপনি তেমন মানুষ তৈরি হন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ছোটোবেলায় আপনাদের সময় বা আমাদের সময়ও বড়দের কাছ থেকে একটা কথা খুব শুনেছি যে চরিত্র গঠন করা ছেলেবেলাতে একটা প্রধান কাজ। সে ছেলে মেয়ে যেই হোক, মিথ্যে কথা না বলা, চুরি না করা, কারো জিনিসে হাত না দেওয়া, সদা সর্বদা সত্যি কথা বলা, গুরুজনকে সম্মান করা, সকালে ঘুম থেকে ওঠা, সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, হিংসা না করা, বই পড়া, গুরুজনকে সম্মান করা, এই সবগুলোই একটা মানুষের মধ্যে থাকা নিজস্ব চরিত্র। আমরা মানুষ, তাই কোনো কারণে এইসব ভুল হওয়াটাও আমাদের জন্য স্বাভাবিক। কিন্তু ভুল বুঝতে পারলে প্লিজ তাকে সরি বলুন। এই একটা শব্দ আপনাকে জীবনে বড় হতে সাহায্য করবে। যাকে সরি বলেন সে খুশি হলো, আপনারও ভুলের বোঝা হালকা হলো, সব মিলিয়ে একটা ভালো লাগা তৈরি হবে। এইভাবে জীবনে টুকরো টুকরো ভালো লাগাগুলো নিয়ে বড় একটা ভালো থাকতে শিখতে হবে। আমাদের সময়ে সবাই মাথা নোয়াতে জানতো, অর্থাৎ বড়দের প্রণাম করা, নিজেদের সংযমী করা, এই সব বাবা মায়েরা শেখাতেন। সন্তানও এই সময় সে সমস্ত শিখে যেত। বড় কেউ বাড়িতে এলে বিশেষ অনুষ্ঠানে, পরীক্ষা দিতে যাওয়ার সময় গুরুজনকে প্রণাম করার রীতি ছিল। এতে যে নৈতিক শিক্ষাটা ছিল, তাতে করে সবার প্রতি সবার একটা ভালোবাসা, ভালো লাগা এবং সম্পর্কের একটা খুশির মহল তৈরি হতো। গুরুজনদের ওই আশীর্বাদেরও একটা মূল্য ছিল। ওই যে প্রণাম করার সময় বলতো, বেঁচে থাকো, অনেক বড় হও, দীর্ঘ আয়ু লাভ করো, ভালো মানুষ হও। এই শব্দগুলো ভাইব্রেশন সব ভালো বয়ে আনতো সবার জীবনে। বর্তমান জেনারেশন মাথা নোয়াতেই বেশিরভাগ জানে না। সব নিউক্লিয়াস পরিবারে একা একা বড় হচ্ছে, সঙ্গে একটা মোবাইল শুধু। আর বন্ধুরা, দাদু ঠাম্মা, দিদা ঠাকুরদা, জ্যাঠা কাকা পিসি মামা মাসি, এইসব সম্পর্কের মানেই এরা জানে না। খেলতে জানে না, বই পড়তে জানে না, এরা ধারাপাত কি জানে না, শুধু ইংলিশের পিছে ছুটছে। তবু সরিও বলতে শিখল না। বর্তমান জেনারেশন মাথায় হাত থেকে আশীর্বাদকে ভাবে ব্যাকডেটেড নিয়মকানুন। 5 হওয়া তো দূর, বাবা মায়ের কথাও শোনে না অনেক বাচ্চা। যারা শেখাতে চায়, বর্তমান জেনারেশন দাদু দিদা ঠাম্মাকে বলে লোক, সব কথা নাকি তাদের সাথে শেয়ার করতে নেই, তাহলে ওদের ইগোতে লাগে। বর্তমান জেনারেশন বাবা মাকেও ছাড়ে না। তারা বোঝে না এই দাদু দিদার যত্ন, মা বাবার স্যাক্রিফাইস
গুরুজনের আশীর্বাদ, পূর্বপুরুষের আশীর্বাদে তারা আজকের এই উন্নত ব্যক্তিত্ব। বর্তমান বাচ্চাদের বলবো, সম্পর্কের দাম দিতে শেখো, ব্যবহার রুড না রেখে আদর করে কথা বলতে শেখো। একবার আদরের চিৎকার করে বাড়িতে ডেকে দেখো তো, বাবা মা, দাদু দিদা, ঠাম্মা যেই থাকুন, তাদেরকে তারা আনন্দে ছুটতে ছুটতে তোমার সামনে হাজির হয়ে যাবে তোমার আবদার মিটাতে, তোমাকে ভালো রাখতে। তারা তাদের জীবন দিয়ে দেবে। ওদের সঙ্গে বুঝে কথা বলো, ওদের চোখের জলের কারণ তোমরা হও না। তুমি যেমন তোমার বাবা মায়ের সন্তান, তোমার বাবা মাও তোমার দাদু দিদার সন্তান। জীবনটা শুধু জন্ম মৃত্যুর চক্র নয়, সম্পর্কের সাইকেল চক্র। একা কানেকশান সবসময়ই থাকে, এক একটা কানেকশান প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। অভিভাবকই হয় জীবনে। তেমন অহম বোধ এনো না, যা অন্যকে ছোট করে, অপমান করে, চোখের জল ফেলায়। এসব করলে ক্ষতি তোমারই হবে। ভবিষ্যতে যখন সাকসেস পাবে না, নানান সমস্যাতে পড়বে, তখন চারিদিকে জ্যোতিষ, কবিরাজ সব করেও যখন বুঝতে পারবে না, সেদিনের না বোঝা কারণটা তোমার আজকের করে যাওয়া কর্মফল। না কোনো গুরুজন তোমাকে অভিশাপ দেবে না, ভগবানই তোমার কর্মের হিসাব মেটাবেন। অনেকে হয়তো আমার উপর এই কথাগুলো শুনে রাগ করবেন, কিন্তু এটাই বাস্তব। জীবনের উন্নতিতে এই ছোট্ট ছোট্ট কাজগুলো মেনে চলা খুব দরকার। বন্ধুরা, কর্মা ইজ ওয়ার্ক। ভালো কর্ম করুন, ভালো থাকুন, প্রিয়জনকে ভালোবাসুন, ভালো রাখুন। যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে সবাই আমার চ্যানেলের কথাগুলো জানতে পারে এবং সবার উপকার হয়। নেক্সট পর্বে আবার দেখা হবে। ততক্ষণে অল দ্য বেস্ট।